বাংলাদেশ জাতীয় ফুটবল দল এই মুহূর্তে পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তাদের বহনকারী বাসটি এসে পৌঁছেছে এবং একে একে ফুটবলার সবাই নেমে আসবেন। মিডিয়া ম্যানেজারকে নামতে দেখলাম আমরা। বাকি ফুটবলাররা রয়েছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আফিদা খন্দকার, সাগরিকা এবং ঋতুপর্ণাকে দেখা যাচ্ছে জানালায়। ঋতুপর্ণা একটু যদি হাত মেরে দিত। কোচ পিটার বাটলার চলে গেলেন এবং সাথে পুরো টিম কোচিং স্টাফ, উজ্জ্বল গোলকিপার কোচ, মেহেদি ভিডিও অ্যানালিস্ট, কোচিং স্টাফরা ফিজিও, শুরুতেই শামসুন নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা অধিনায়ক, মারিয়া তহুরা খাতুন, শিউলি আজিমকে দেখতে পাচ্ছি আমরা। শিউলি আজিম যিনি যার মাতৃবিয়োগ ঘটেছে গতকাল, রূপনা চাকমা, রিপা, আফিদা খন্দকার, উন্নতি খাতুন, আমরা দেখতে পাচ্ছি ঋতুপর্ণা চাকমা, সাগরিকা, উমহেল আমার মা চলে গেলেন, শামসুন নাহার জুনিয়র, সুরমা, সুরভি, এখন প্রীতি আজ একাদশে থাকার কথা। সবশেষে রায়না সিদ্দিকি, সব খেলোয়াড়রাই নেমে গেছেন এবং তারা ড্রেসিং রুমের দিকে যাচ্ছেন। নেপালের বিপক্ষেই পরপর 2 আসরে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। আজ তাদের সামনে তৃতীয়বার অর্থাৎ হ্যাটট্রিক শিরোপা জয়ের একটা সুযোগ। সেই সুযোগ নিশ্চয়ই তারা হেলায় হারাবে না। সেই সুযোগটা নিশ্চয়ই বাংলাদেশ কাজে লাগাবে এবং যে শোকটা বাংলাদেশ শিবিরে বর্তমান রয়েছে সেই শোকটাকে তারা শক্তিতে পরিণত করে নিশ্চয়ই আজকের এই ম্যাচটায় জয় নিয়েই মাঠ ছাড়বে, তেমনটি প্রত্যাশা সবার। নেপালের বিপক্ষে যে ম্যাচ, সেই ম্যাচে ভালো খেলুক বাংলাদেশ, সেই কামনা আমাদেরও রইল এবং একই সাথে এই ম্যাচের ফল নিয়ে ফাইনাল খেলবে বাংলাদেশ, সেই প্রত্যাশায় গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছি। মুশফিকুর রহমান।